সাইক্লিক গ্রুপ, কোসেট আর তার করসপন্ডিং সাবগ্রুপ টাবগ্রুপগুলো নিয়ে আমরা আগের লেকচারগুলোতে থিওরিটিক্যাল জায়গাটা আলোচনা করেছি। আজকে আমি বলেছিলাম যে তোমাদের এমসিকিউটা নিয়ে আলোচনা করব, মিশিয়ে থাকবে, সহজ থাকতে পারে, একটু কঠিন থাকতে পারে, সব ধরনের। খুব হার্ডার টাইপ এমসিকিউ করার মতো আমাদের ক্ষমতা হয়নি এখনও, তো ওই ক্ষমতাটা তৈরি হয়ে যাবে আস্তে আস্তে করে এগোচ্ছি, ঠিক আছে? তো বিশেষ করে সাইক্লিক গ্রুপের অর্ডার সংক্রান্ত বেশ কিছু এমসিকিউ আছে। সেই এমসিকিউগুলো জানতে গেলে তোমাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করব, অ্যাটলিস্ট এই নোটটা যেটা জিস্ট করে বলে দেওয়া আছে সেই নোটটাকে একটু রিডিং পড়ো থরলি। আর যে জায়গাগুলো তোমার নতুন মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমি ফার্স্ট টাইম শুনছি, ওটাকে একদম দারুণভাবে রিকল বা মনে রাখার চেষ্টা করবে ফার্স্ট টাইম যেটা শুনছো। আগে যেগুলো পড়েছো সেগুলো জাস্ট রিডিং পড়লেই হয়ে যাবে। সাইক্লিক গ্রুপের ডেফিনেশন নিয়ে আমাদের কোনো আলোচনা ছিল না। সাইক্লিক গ্রুপের একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে কি, প্রাইম অর্ডার যদি হয়ে যায় তাহলে তার যাবতীয় সাইক্লিক গ্রুপ বা প্রাইম অর্ডার সেটা সবসময় কমিউটেটিভ হবে। আর সাইক্লিক গ্রুপের যত সাবগ্রুপ আছে সবগুলো সাইক্লিকই হবে। সাইক্লিক গ্রুপের সাবগ্রুপগুলো সাইক্লিকই হবে। তার জেনারেটর কি হবে? তার জেনারেটরটা হবে a টু দি পাওয়ার n/k। তার জেনারেটর হবে a টু দি পাওয়ার n/k। এটা খুব ইন্টারেস্টিং। তার মানে n/kটা তো নিশ্চয়ই ফ্র্যাকশন হতে পারে না। তার মানে জেনারেটর করতে গেলে n/kটা কোনো না কোনো একটা d টাইপের কিছু একটা কোয়ান্টিটি হবে, n/k ফ্র্যাকশন হবে না কখনো। তার মানে n-কে k দিয়ে ভাগ করা যাবে, তারপরে তুমি তার সাইক্লিক সাবগ্রুপগুলো পাবে। এবার এমন কোনো ইন্টিজার খুঁজে পাওয়া যাচ্ছে না যারা n-কে ডিভাইড করবে। সেটা কখন সম্ভব? যখন n-টা প্রাইম। তাহলে যদি না পাওয়া যায় তাহলে প্রাইম অর্ডারের শুধুমাত্র ট্রিভিয়াল সাইক্লিক গ্রুপ আছে আর ওই সাইক্লিক গ্রুপটা নিজেই আছে। তার মানে দুটো সাইক্লিক গ্রুপই থাকবে প্রাইম অর্ডারের, একটা হচ্ছে ট্রিভিয়াল আর একটা হচ্ছে ও নিজেই। কেন? কারণ ভাগ যদি না করতে পারো তাহলে তার সাবগ্রুপের জেনারেটরগুলো তুমি খুঁজবে কি করে? তো এই রেজাল্টগুলো রিপিটেডলি এমসিকিউ করার সময় কাজে লাগবে, খেয়াল করে বুঝতে পারবে। এটাকে ফান্ডামেন্টাল থিওরেম বলা হয় সাইক্লিক গ্রুপে। আর থিওরেমটা খুব ইম্পর্টেন্টও ছিল। আমরা এইভাবে লিখতাম যে H যদি সাইক্লিক সাবগ্রুপ অফ G হয়, দেন H জেনারেটেড বাই a টু দি পাওয়ার h, a টু দি পাওয়ার h দিয়ে জেনারেট করবে বা a টু দি পাওয়ার m দিয়ে জেনারেট করবে। মানে Hটা জেনারেট করবে a টু দি পাওয়ার m দিয়ে, where m is the least positive integer for which a to the power m belongs to G। তার মানে a to the power m-টাই প্রথম G এর মধ্যে থাকবে। m-1 পাওয়ার চাপালে G এর মধ্যে থাকবে না। যদি m-1 পাওয়ার চাপানোর পরেও যদি G এর মধ্যে থাকে তাহলে সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই a to the power m-1 হয়ে যাবে, সেটা আর একটা অন্য সাইক্লিক গ্রুপ। ঠিক আছে? এই জায়গাগুলোকে যদি তুমি ইনার মিনিংগুলো বুঝতে পারো তাহলে ভালো দেখবে, ঠিকঠাক লাগবে। আর বারবার আমরা কেন এইগুলোকে গুরুত্ব দিচ্ছি, দেখো প্রপার্টি হিসাবে যেগুলো আছে সেগুলো গুরুত্ব দিচ্ছি কেন? কারণ এমসিকিউ করার সময় এগুলো কাজে লাগবে। কি সেটা? নাম্বার অফ সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ। নাম্বার অফ সাবগ্রুপ কতগুলো আছে সেটা টাউ ফাংশন দিয়ে পাওয়া যায়। আর নাম্বার অফ জেনারেটর কতগুলো আছে 5 ফাংশন দিয়ে পাওয়া যায়। আচ্ছা, এবার চলে আসো যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ডি অর্ডারের কতগুলো এলিমেন্ট আছে। যদি ডিটা n-কে ডিভাইড করে তাহলে সেটা হচ্ছে 5d দিয়ে পাওয়া যাবে। ঠিক আছে? এইগুলো দিয়ে আমরা কিছু এমসিকিউ আলোচনা করি। দেখো এমসিকিউগুলো করার পর যদি তোমাদের পছন্দ হয়, ঠিকঠাক লাগে, আমরা ট্রাই করছি। তো ফার্স্ট এমসিকিউ আগের দিন এগুলো করছিলাম, আগের দিন এগুলো করেছি। আমরা পরপর শুরু করি। যেমন এটা একদম ইজি কতগুলো এমসিকিউ, একটা ছোট্ট রেজাল্ট জানলে এমসিকিউগুলো হয়ে যাবে। তা আমি রেজাল্টটা শুধু বলবো, তার জন্যই এই এমসিকিউটা আলোচনা করছি। ইন আ গ্রুপ G0 যেখানে অর্ডার অফ Gটা 91 বলে দেওয়া আছে, দেন Gটা কি হবে? Gটা কি সাইক্লিক গ্রুপ হবে, নট সাইক্লিক, নাকি নন অ্যাবেলিয়ান, নাকি নান অফ দিস? কোনটা হবে?
শুধু রেজাল্টটা শুধু আমার দরকার, তাহলেই পেয়ে যাব। মানে 91 অর্ডারটা আমার ভাইটাল নয়, 91-এর জায়গায় সেখানে 107ও থাকতে পারতো, 91-এর জায়গায় 77ও থাকতে পারতো। তার মানে এই 91 অর্ডারটা ইন্ডিকেট করছে যে ওরকম টাইপের অর্ডার যদি হয় সাইক্লিক গ্রুপ চেক করার নিয়ম কী। এবার তুমি বলতে পারো তাহলে কি স্যার এখানে যে কোনো অর্ডারের গ্রুপ হলে সাইক্লিক হবে কিনা চেক করা যাবে? আমি হ্যাঁ যাবে, কিন্তু তার জন্য আমাদের আরেকটু ওয়েট করতে হবে, সেটা হচ্ছে সাইলো গ্রুপ দিয়ে করা যাবে, পি গ্রুপ দিয়ে করা যাবে, নীলপটেন গ্রুপ দিয়ে করা যাবে। তো সেই জায়গাগুলো নেই যেহেতু, সেই জন্য ওগুলোকে অ্যাভয়েড করছি। এটাও একটা পরবর্তীতে আমরা এখনও কোনো দিন পড়িনি ওরকম টাইপের একটা রেজাল্ট এখানে ইউজ করা হয়। রেজাল্টটা কি? রেজাল্টটা বলছে, জাস্ট রেজাল্ট হিসাবে মনে রেখো এই এক্সাম্পলটা করার জন্য, বলছে অর্ডার অফ জি সমান সমান ধরো পি কিউ, যেখানে পি আর কিউ প্রাইম, হোয়ার যে কোনো একটা তো বড়, যে কোনো একটা ছোটো হবে, ধরো পিটাই হচ্ছে বা কিউটাই হচ্ছে সব থেকে বড়, কিউটাই হচ্ছে পি এর থেকে বড়, অ্যান্ড পি অ্যান্ড কিউ প্রাইম টু ইচ আদার। তারা ধরো প্রাইম টু ইচ আদার, প্রোডাক্ট অফ প্রাইম টু ইচ আদার। এবার ফাইনালি বলছি ইফ যদি দেখো যে এই পিটা কিউ মাইনাস ওয়ান মানে যে নাম্বারটা বড় সেই নাম্বারটা নেব, কিউ মাইনাস ওয়ানকে ডিভাইড করছে না, পিটা কিউ মাইনাস ওয়ানকে যদি ডিভাইড না করে তাহলে দেন জি ইজ এ সাইক্লিক গ্রুপ। তাহলে এটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই সাম এলিমেন্ট, যে এলিমেন্টের অর্ডার পি কিউ হবে। তার মানে এমন কোনো না কোনো একটা এলিমেন্ট পাওয়া যাবে যার অর্ডার গ্রুপের অর্ডারের সঙ্গে সমান হবে। তাহলে আমার এবার এই অঙ্কটা করতে গিয়ে শুধু জানতে হবে 91কে দুটো প্রাইমের প্রোডাক্ট আকারে লেখা যাচ্ছে কি না। তো আমরা জাস্ট রেজাল্টটাকে ইউজ করছি, দেখো রেজাল্টটা ইউজ করলে সত্যি সত্যি করা যাচ্ছে কি না একটু চেক করে নেই। এদের অ্যান্সার 91, মানে অর্ডার অফ জি যদি আমার 91 হয়, 91কে কী লেখা যেতে পারে? একটা 13 বা এরকম কিছু থাকছে না, 3 7 21 7, এরকম টাইপের রেজাল্ট লেখা যায়, ঠিক তো? আচ্ছা এবার দেখে নাও 7 কি 13 মাইনাস 1কে ডিভাইড করবে? আমি বলছি না, তাহলে নিশ্চয়ই এই জিটা সাইক্লিক গ্রুপ। সো জি ইজ সাইক্লিক গ্রুপ। তার মানে এই অপশনটা হবে আমার জিটা একটা সাইক্লিক গ্রুপ। বাকি অপশনগুলো জাস্ট ইগনোর করলাম। কথা বোঝা গেছে? না বুঝতে পারলে জিজ্ঞাসা করো। শুধু রেজাল্ট হিসাবে আমরা এটাকে নিলাম, এই রেজাল্ট দিয়ে যাবতীয় এই টাইপের প্রবলেমগুলোকে আমরা এগোতে পারবো, বলতে পারবো, ঠিক আছে? এবার একটা কথা বলার আছে, যদি এটা না হয়, আমি যে কনভার্স ইজ নট ট্রু, কনভার্স ইজ নট ট্রু মানে এমন অনেক ক্ষেত্রে এই ধরনের রেজাল্ট হচ্ছে না অথচ সাইক্লিক হতে পারে, সাইক্লিক হওয়ার চান্স আছে, পরিষ্কার? সো কনভার্ট যেহেতু ট্রু নয়, তার মানে শুধুমাত্র এই রেজাল্ট স্যাটিসফাই করলে এইভাবে বলতে পারবো, বাকি ক্ষেত্রে কিন্তু বলা যাবে না। ক্লিয়ার তো? এটা নিয়ে কোনো সমস্যা আছে কারো? তো এই রেজাল্ট ইউজ করে কিন্তু আমরা অন্য টাইপের এক্সাম্পলও করতে পারি। যেমন ধরো 77 হলে কি হবে, 17 ক্ষেত্রেও কিন্তু একই রকম গল্প। 77টা সাইক্লিক গ্রুপ হবে না নন সাইক্লিক হবে বলো দেখি কেউ একজন? সাইক্লিক গ্রুপ হবে। কেন কেন উত্তরটা দাও। এভরি প্রাইম 7 does not divide 10। এটা প্রাইম নয়, 77টা প্রাইম নয়। তার মানে তুমি অর্ডার অফ জিটা পাচ্ছ 77, মানে 7 × 11, কিন্তু যেহেতু আমাদের 7টা 11 - 1কে ডিভাইড করে না, তার মানে জিটা সাইক্লিক। সো শুধুমাত্রই এইটুকু হচ্ছে যুক্তি, ঠিক আছে? এটা তাহলে পেয়ে গেলে। বললাম না একই রকম কিছু ছোট ছোট জায়গা আছে, সেগুলো তোমাদের পছন্দ হওয়া উচিত। আচ্ছা এটা একটু বলে নাও, এটা তো ভালো একটা ছোট্ট প্রবলেম, ছোট্ট প্রবলেম। আমি যাকে জিজ্ঞাসা করবে সে বলবে, যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। সবারই বলো। দ্য নাম্বার অফ সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 100 অর্ডারের সাবগ্রুপের সংখ্যা কত হবে? সাইক্লিক গ্রুপ কিন্তু বলা আছে, 100 অর্ডারের সাইক্লিক গ্রুপ, তার নাম্বার অফ সাবগ্রুপ কতগুলো হবে? স্যার টাউ অফ 100 হবে। টাউ অফ 100, ভেরি গুড। তার মানে এদের এক্সাম্পল হচ্ছে টাউ অফ 100
সো ডাইরেক্ট তুমি অ্যান্সার লিখতে পারো যে নাম্বার অফ সাবগ্রুপ অফ জি অফ অর্ডার 100 ইকুয়ালস টু টাউ 100। টাউ 100 বের করার ফর্মুলা আমরা জানি। টাউ 100 বের করার ফর্মুলা 40 কেন লিখছি, সরি টাউ 140 না, 540 হয়, বুঝেছো? তো টাউ 100 বের করার ফর্মুলা কি, টাউ টু দি পাওয়ার এখানে 2 স্কোয়ার মানে 4 আর 5 স্কোয়ার, এটা গেল। তাহলে এটা কী হয় বলো তো, 2 + 1 আর তার সঙ্গে 2 + 1 মানে 3 + 3 মানে 9। এর অ্যান্সার হচ্ছে 9। সো নাম্বার অফ সাবগ্রুপ, কোনো একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার 100 বলা আছে, তাহলে তার নাম্বার অফ সাবগ্রুপের সংখ্যা কটা হবে, 9খানা হবে। সো 9 হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এইটুকু রেজাল্ট জানলেই আমার অঙ্কগুলো হয়ে গেছে, সামান্য এইটুকু রেজাল্ট। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, শুধু ওইটুকু রেজাল্ট, ব্যাস তাতেই হবে। নেক্সট চলে আসি, এটা একদম ছোটবেলা করেছিলে ইন্ডেক্স দিয়ে। আমি একজনকে জিজ্ঞাসা করবো, তোমরা বলবে, বাকিরা শুধু দেখো কি বলছে। জিটা এমন নোটেশন মানে সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই বি। সো দিস ইজ অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড নোটেশন, সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই বি বলে দেওয়া আছে। কিন্তু জানো তো জি এর অর্ডারটা আমার 40 বলা আছে, জি এর অর্ডারটা 40 বলে দেওয়া আছে। তার মানে তুমি এখান থেকে কি কি পেতে পারো, জি এর অর্ডার তো 40 পাবে, তুমি ইভেন বি এর অর্ডারটাও 40 পাবে। সো এই দুটো তোমার ইমিডিয়েট জায়গা। তাহলে তাই যদি হয়, তাহলে জি ইজ টু সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই বি টু দি পাওয়ার 4, তার অর্ডার কত হবে? জি ইজ টু সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই বি টু দি পাওয়ার 4, তার অর্ডার কত হবে সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, আমি একজনকে জিজ্ঞাসা করছি, স্বস্তিকা বলো, স্বস্তিকা পাল বলো। স্যার অর্ডার অফ বি টু দি পাওয়ার 4টা বের করতে হবে। আচ্ছা, তার মানে আমরা যদি এইচ ধরে নেই বি টু দি পাওয়ার 4 সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই দিস ওয়ান, তাহলে নিশ্চয়ই এইচটার মধ্যে কম সংখ্যক এলিমেন্ট থাকবে, কারণ বি টু দি পাওয়ার 4 নিয়েছো। তাহলে এইচের অর্ডার বের করা আর অর্ডার অফ বি টু দি পাওয়ার 4 বের করা একই জিনিস, এটাই তো বলছো তো? তাহলে এইচের অর্ডার বের করা আর অর্ডার অফ বি টু দি পাওয়ার 4 বের করা একই জিনিস। এবার এটা বের করতে গেলে ফর্মুলাটা কি বলো, স্বস্তিকা পাল বলো। স্যার ওটা হবে 40 বাই জিসিডি অফ 440। ভেরি গুড, কারণ বি এর অর্ডার 40 আছে বলে বি এর অর্ডার নিচ্ছি। তাহলে উপরে 40, নিচে জিসিডি অফ 4,40, উপরে 40 আর নিচে 4,40 মানে 4। তাহলে কত অর্ডার হলো? 10। তার মানে এইচ এর অর্ডার বি টু দি পাওয়ার 4 এর অর্ডার আমরা পেয়ে গেলাম 10। তাহলে বুঝতেই পারছো যে সাইক্লিক গ্রুপ জেনারেট করবে বি টু দি পাওয়ার 4 দিয়ে, সেই সাইক্লিক সাবগ্রুপের অর্ডার কিন্তু 10 হবে। ঠিক এই পর্যন্ত ঠিক আছে। এবার চলে আসো, জি ইজ টু সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই দিস ওয়ান, এদের ইন্ডেক্স, এটাকে ইন্ডেক্স বলা হয়, আর ইন্ডেক্সের ডেফিনেশন আমরা জানতাম। তার মানে এটা জি ইজ টু এইচ বলা হচ্ছে, আর ইন্ডেক্সের ডেফিনেশন কি, অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ। সো অর্ডার অফ জি মানে 40, অর্ডার অফ এইচ মানে কত, 10। তাহলে আলটিমেট অ্যান্সার কত হলো, 4। তাহলে 4 হচ্ছে কারেক্ট অপশন। ক্লিয়ার, এটাই তো ঠিক বলছি তো? তাহলে এইগুলো একটু ঠিকঠাক করে লিখবে। সো এ হচ্ছে কারেক্ট অপশন। পরীক্ষার সময়ে এই সেম প্রবলেম দিয়ে শুধুমাত্র অর্ডার অফ বি টু দি পাওয়ার 4ও তোমাকে বের করতে বলতে পারে, বা হয়তো বললো যে এইচ ইজ এ সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই বি টু দি পাওয়ার 4, দেন ফাইন্ড দ্য অর্ডার অফ সাবগ্রুপ এইচ। আচ্ছা এখানে বলো তো, এমনকি বি টু দি পাওয়ার 7 দিয়ে যদি থাকতো, দিয়ে বললো যে বি টু দি পাওয়ার 7 দিয়ে যে সাইক্লিক গ্রুপটা হবে সেটা বের করো, বি টু দি পাওয়ার 7 দিয়ে সাইক্লিক গ্রুপ যেটা হবে সেটা বের করো, তাহলে এটা কি ভ্যালিড কথাবার্তা বলছি কেউ একজন? না স্যার। কেন হবে না বলো তো? 7 যেহেতু প্রাইম স্যার, 7 প্রাইম হলে 7 প্রাইম আর 40 সাথে মানে ডিভাইড করতে পারবে না, প্রাইম, তাই জন্য আমরা কোনো সাইক্লিক গ্রুপই পাবো না। প্রাইমের সঙ্গে কোনো সম্পর্ক আছে? না স্যার, কো প্রাইম বলতে পারি আমরা, কো প্রাইমের জন্য হবে না।
7 প্রাইম যদি হয় তাহলে আমাকে বলো দেখি কে বলে একটা সাবগ্রুপ নিলাম b⁵, তাহলে এই b⁵ এটা এরকম সাইক্লিক গ্রুপ থাকতে পারে এই গ্রুপের? হ্যাঁ স্যার। হ্যাঁ তো স্যার, 5 তো প্রাইম, তাহলে 40 কে ডিভাইড করছে, কোপ্রাইম তো হচ্ছে না, সেই জন্য ঠিক থাকবে। ঠিক, মানে প্রাইমের কোনো গল্প নেই। আমার কোশ্চেন হচ্ছে 7 এটা যেহেতু 40 কে ডিভাইড করে না, তার মানে b⁵ দিয়ে সাইক্লিক গ্রুপ পাওয়া যাবে না। কারণ সাইক্লিক গ্রুপ পেতে গেলে যে সাইক্লিক গ্রুপ, যেটা আমি ফান্ডামেন্টাল থিওরামে বলেছিলাম, সাইক্লিক গ্রুপের অর্ডারটা হবে a⁴ এখানে হচ্ছে n যদি হয় বাই কে, এরকম হবে। তাহলে n/k হলে কে দিয়ে ভাগ করা যাবে, ভাগ না করা গেলে কি করে হবে? তাহলে এটা কোনোদিন দেবে না। কিন্তু এটা কি দিতে পারে যে b⁵ এর অর্ডার কত সেটা কি বের করা যেতে পারে? হ্যাঁ স্যার, ওটা 40 হবে, এটা 40 হবে, তাহলে এটা বের করা যাবে, কিন্তু এখানে থাকবে না। কি বলছো বলো? স্যার বলছি ওটা ইনভ্যালিড কেন হবে? যদি b⁵ নিই তাহলে তো ওটা g এরই জেনারেটর হবে, তার মানে ওটা g:g হয়ে যাবে। মানে g যেহেতু g এর একটা সাবগ্রুপ হয়, তাহলে ওটা ইনডেক্সটা 1 হয়ে যাবে। না, 1 না, আমি বলছি এটা সাইক্লিক গ্রুপ হবে কিনা। সাইক্লিক গ্রুপ কি হবে? হ্যাঁ স্যার, ওটা তো জি কে জেনারেট করছে না, g এরই জেনারেটর হয়ে যাবে। হ্যাঁ স্যার, b⁵, কারণ তার অর্ডার 40। ও আচ্ছা, এটা তো সাইক্লিক গ্রুপ হয়ে যাচ্ছে, এটা জি হয়ে যাচ্ছে, মানে ইনভ্যালিডের ব্যাপার নয় অ্যাকচুয়ালি। আমরা প্রপার হবে না, এখান থেকে বলতে পারি যে প্রপার সাবগ্রুপ হবে না, এটা পুরো জিটাই চলে আসবে। সেটাও ঠিক, ঠিক একদম। তাহলে একটু ভুলই বলছি। মানে আমার কোশ্চেন হচ্ছে 40 ডিভাইজার হতে হবে এমন কোনো কথা নয়। 40 ডিভাইজার হলে প্রপার সাইক্লিক সাবগ্রুপ পাবো, কিন্তু নন প্রপার সাইক্লিক সাবগ্রুপ হতেই পারে, কারণ প্রত্যেকটাই এলিমেন্টের আমি কিন্তু অর্ডার বের করতে পারবো। ইভেন যদি এটা আমার 11 হতো, তাহলে 11এরও আমি অর্ডার বের করতে পারবো, এরও অর্ডার বের করতে পারবো। সেটা কিছুই না, প্রাইম হওয়ার জন্য 40 আসবে। তার মানে যে সমস্ত এলিমেন্টগুলো জন্য অর্ডারটা আমার 40 আসছে, তাহলে সেইগুলো তার জেনারেটর, তাহলে এর সাইক্লিক সাবগ্রুপ বা জেনারেটরের সংখ্যা অনেকগুলো থাকবে। এখানে কতগুলো জেনারেটর থাকবে? ঠিক ঠিক, মানে ইনভ্যালিড বলে কিছু না, এটা হচ্ছে প্রপার থাকবে না, তাই বলতে চাইছি। বলো কি বলছো? স্যার বলছে b⁵ দিয়ে যে গ্রুপটা আমি জেনারেট করব, সেখানে তো b⁵, b⁴ এইরকম এলিমেন্ট গুলো থাকবে, তাহলে ওটা g এর সমান সমান কি করে হচ্ছে? ওখানে তো b² এগুলো কিছু থাকছেই না। কেন থাকছে না? b² কেন? b⁵ মানে 7 এর মাল্টিপল যে পাওয়ার গুলো b এর, সেই পাওয়ার গুলো তো থাকবে গ্রুপটায়। আচ্ছা, ঠিক 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 ঠিক। শোনো, b⁴টা কত? ই তো, ঠিক তো? তাহলে তুমি বলছো b⁵ থাকবে স্যার, b⁵ এর পরে কত লিখবে? 14, তারপরে বলো b⁵ 21, তারপরে 28, এইভাবে যেতে যেতে 280 অবধি যাবে। বলো না, 28, তারপর b⁵ কত? 35, b⁵ কত? 35 পরে হ্যাঁ 42, তারপর 49, 42। তাহলে b⁵ হচ্ছে b²। বুঝতে পারলাম কারণ এটা। তাহলে হয়ে গেল। এবার b⁵ পরে কত হয় বলো? b⁴ 49, b⁴ হচ্ছে b⁹ এবার বোঝা গেছে? তার মানে বাকি এলিমেন্টগুলো সব পাওয়া যাবে। ওটা তো রেজাল্টই বলছে যে বি এর অর্ডার যদি 40 হয়, তাহলে 40 সঙ্গে যারা যারা প্রাইম তাদের পাওয়ার করলে তাদের অর্ডার 40 হবে। আর সাইক্লিক গ্রুপের ক্যারেক্টার বলছে জি এর অর্ডার যা হবে, একটা অন্তত এলিমেন্ট যদি খুঁজে পাই তার অর্ডার যদি গ্রুপের অর্ডারের সঙ্গে সমান হয়, তাহলে সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই b⁵ হবে। সো সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই b⁵ মানে b⁵ দিয়ে আমি জি এর সমস্ত এলিমেন্টগুলো পাবো, বাকি সব এলিমেন্টগুলো এখান থেকে চলে আসবে। বোঝা গেল তো? এবার ক্লিয়ার হয়ে গেছে তো? ওকে, তো এটা পাওয়া যাবে। আমি যেটা কনফিউজ করে দিলাম, আমি হয়তো ভুলভাল বললাম। আমি ভুল বললাম মানে ওখানে যে কথাটি লেখা আছে সেটা শোনো। ডিভাইড করার গল্পটি আরও একবার তাকাও, যে প্রপার যখন বলবো যে প্রপার সাবগ্রুপ থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমার কম হবে, কিন্তু ইমপ্রপার সাবগ্রুপ জি এর সঙ্গে সমান সেটা তো হবেই।
তার মানে এরকম সিচুয়েশনও যদি হয় তাহলে তাদের ইন্ডেক্সটা বলছি 1 হবে। এটার ইন্ডেক্স 1 হবে, তার কারণ হচ্ছে জি এর অর্ডার, আর এটা নিজেই জি হবে, এটা আবার জি হবে, তাহলে জি এর অর্ডার হবে, তাহলে 1 হয়ে যাবে সবসময়। ঠিক, তাই একটু ঘুরিয়ে এরকম দিতে পারে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আরও কতগুলো কথা বলার আছে। যা যা তুমি অর্ডারগুলো পেলে, ধরো জিজ্ঞাসা করলো যে বলো তো b⁴, তার মানে তুমি পেয়ে যাচ্ছ অর্ডার অফ b⁴ 10 পাচ্ছ। তাহলে 10 অর্ডারের কতগুলো সাবগ্রুপ থাকবে, সাইক্লিক সাবগ্রুপ। 10 অর্ডারের কতগুলো সাইক্লিক সাবগ্রুপ থাকবে সেটা কি করে বের করবে? মানে এমন কতগুলো এলিমেন্ট আছে যে এলিমেন্টের অর্ডারটা 10, তাহলে 10 অর্ডারের কতগুলো সাইক্লিক সাবগ্রুপ থাকবে? কেউ একজন ত্রিয়াশা বলো। 10 অর্ডারের সেম অঙ্ক, শুধু b⁴ পেয়ে গেলাম তো, তাহলে এই অর্ডারের কতগুলো সাবগ্রুপ থাকবে বলো, ত্রিয়াশা বলো, তাড়াতাড়ি বলো, অনেকে পারবে। 10 অর্ডারের কতগুলো থাকবে বলো? 4টে। কেন? টাউ 10 না ফাই 10? কোনটা? কনফিউজ হয়ে যাচ্ছে তো। কনফিউজড হও না, সাবগ্রুপের নাম্বার পাওয়া যাবে টাউ ফাংশন দিয়ে, আর জেনারেটরের অর্ডার পাওয়া যাবে ফাই ফাংশন দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে 10 অর্ডারের কতগুলো সাবগ্রুপ পাওয়া যাবে সেটা হচ্ছে টাউ 10 সাবগ্রুপের সংখ্যা। আর টাউ 10 কত হবে? 1 + 1 2 4। টাউ 10 আর ফাই 10 দুটো একই জিনিস আসবে। টাউ 10 এর মানে বুঝতে পারছো, 2⁴ 5⁴, তাহলে এর শুধু পাওয়ারগুলো দরকার। তাহলে 1 + 1 আর এখানে 1 + 1 দিস ইকুয়ালস টু সেই 4 আসছে। মানে এগুলো ভাবাচ্ছি তোমাদের যেন তোমরা এই ধরনের প্রবলেমগুলো করে করে অভ্যস্ত হয়ে যাও। ভালোই আছে, খুব একটা কমপ্লিকেটেড টাইপের নয়। এই প্রবলেমটার দিকে তাকাও। কি বলছে শোনো। সৌভিক বলো, সৌভিক প্রধান। Let G be an infinite cyclic group and H be its subgroup. H-টা ধরো এর subgroup. Which one of the following is correct? Infinite cyclic group, তার একটা সাবগ্রুপ হচ্ছে H। তাহলে তাই যদি হয় তাহলে H is not necessarily cyclic। এটা ছোট্ট একটা রেজাল্ট, যে রেজাল্ট দিয়ে হয়ে যাবে। H is finite, H is infinite, H is not necessarily abelian। তাহলে এইগুলোর মধ্যে কোন অপশনটা হবে? মানে ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, তার সাবগ্রুপগুলো কি কি পসিবিলিটি হতে পারে? সৌভিক প্রধান বলো। সি হবে। কেন বলো তো, উত্তর দাও। স্যার এর একটা রেজাল্ট স্টেটমেন্ট পড়েছিলাম স্যার বইতে। কারণটা বলবে না? কারণটা জানার ইচ্ছা করছিল না? বইতে ওরকম লেখা আছে তার জন্য হয়, এটা বলবে কারণ। বলো, অন্য কেউ বলো দেখি কারণটা। স্যার এই যেহেতু সাইক্লিক, তাহলে সমস্ত সাবগ্রুপ সাইক্লিকই হবে, তাই ভেরি গুড। অপশন এ আর অপশন শোন, বিটা হতে পারবে না। মানে একদম ইমিডিয়েট একটা কথা হচ্ছে, জি যদি সাইক্লিক গ্রুপ হয় তাহলে নিশ্চয়ই তার কোনো না কোনো জেনারেটর থাকবে। তাহলে এর জেনারেটর এটা হলো। মজার বিষয় হচ্ছে এর পাওয়ার চাপিয়ে ই কোনোদিন আসবে না, এর পাওয়ার চাপিয়ে ই কোনোদিন আসবে না, এটা তাই বলেছে। তার মানে অর্ডার অফ দিস ওয়ান যেহেতু ইনফিনিটি, জি এর অর্ডার ইনফিনিটি হওয়ার জন্য, তো আমরা যদি এর সাবগ্রুপগুলো নিতাম, সেই সাবগ্রুপগুলোর জেনারেটর তো এরকম হবে।
এবার মজার বিষয় হচ্ছে এর অর্ডারটা ইনফিনিটি, এর অর্ডার ইনফিনিটি হলে এ টু দি পাওয়ার এম এর অর্ডার কোনো দিনই ফাইনাইট হতে পারে কেউ একজন, এর অর্ডারটা তো ইনফিনিটি, তারপরে এ টু দি পাওয়ার এম এর অর্ডার ফাইনাইট হয়ে গেল, তখন কী করে হতে পারে? ফাইনাইট হলে তো এর অর্ডার ফাইনাইট হয়ে যাবে, তাহলে এর অর্ডার কোনো দিনই ফাইনাইট হতে পারে না। তাহলে এমন একটা এলিমেন্ট দিয়ে এইচটা জেনারেট করছে যে এলিমেন্টের অর্ডার ইনফিনিটি, তাহলে এই এইচটার এলিমেন্টের সংখ্যা ফাইনাইট সংখ্যক হতে পারে না, প্রথম কথা এটা। আর 2 নম্বর হচ্ছে সাইক্লিক ফাইনাইট হোক আর ইনফাইনাইট হোক, তার যত সাবগ্রুপ আছে সব হচ্ছে সাইক্লিকই হবে, ফান্ডামেন্টাল থিওরাম। তাহলে এইচটা সাইক্লিকই হবে, তাহলে সাইক্লিক তো হবে কিন্তু ফাইনাইট হওয়ার চান্স নেই, কারণ যে সাইক্লিক গ্রুপটা হচ্ছে সেটা জি এর জেনারেটরটা থেকেই ধার নেওয়া হয়েছে, জি এর জেনারেটরটা থেকেই নেওয়া হচ্ছে, শুধু পাওয়ার সামান্য বেড়ে যাবে। তো পাওয়ার বেড়ে যাওয়ার জন্য এর অর্ডার ইনফিনিটি হলে বি এ টু দি পাওয়ার এম এর অর্ডার ইনফিনিটি হবে। তার মানে প্রথম কথা হচ্ছে যে এটা সাইক্লিক হবে না, এটা একদম মিথ্যে কথা, আর ফাইনাইট হবে এটা পুরোপুরি মিথ্যে কথা, ফাইনাইট হওয়ার কোনো চান্স নেই। তাহলে নট নেসেসারিলি অ্যাবিলিয়ান, নট নেসেসারি অ্যাবিলিয়ান কথাটি শোনো, সাইক্লিক তো হবেই, তো সাইক্লিক গ্রুপ মানে অ্যাবিলিয়ান, তাহলে এই অপশনটাও আমার কোনো দিনই হবে না, তার মানে এটা ছাড়া কোনোটি। সো আমি যেটা বলতে চাইছি তোমাদের, ভাবো আমি অপশন বলে দিলাম মানে গল্প শেষ তা নয়, আমি প্রত্যেকটা রেসপেক্টে যদি যুক্তিটা মনে রাখতে পারি দীর্ঘদিন মনে থাকবে, যে এটার জন্য এই যুক্তি, এটার জন্য এই যুক্তি, আমি যুক্তিটা মনে রাখতে পারি তাহলে দীর্ঘদিন মনে থাকবে। তোমরা যদি কেউ বলো যে এর অ্যান্সারটা লিখে দিন, আমি বলে দিতে পারি লেট জিটা হচ্ছে দিস ওয়ান উইথ এটা, কেন? কারণ জি ইজ এ ইনফাইনাইট গ্রুপ, ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ, তাহলে এর অর্ডার ইনফিনিটি হবে। সিন্স any subgroup of cyclic group G is cyclic, যেহেতু সাইক্লিক তাহলে therefore cyclic and cyclic তো হবে and generated by a to the power m, মনে রেখো a to the power m, পাশে শুধু কি বলতে হবে বলো তো, where a to the power m, where m is the least positive integer for which a to the power m belongs to G, এমন পজিটিভ ইন্টিজার যার জন্য a to the power h belongs to the subgroup, এমন পজিটিভ ইন্টিজার যার জন্য a to the power mটা h এর মধ্যে আছে, ঠিক আছে? তাহলে এখানে তুমি কি পেয়ে যাবে, hটা যদি সিন্স অর্ডার অফ a equals to infinity, তাহলে therefore অর্ডার অফ a to the power m also infinity, তার মানে h এর অর্ডারটা আবার জেনারেটরের অর্ডারের সঙ্গে সমান হয়, তাহলে এটা ইনফিনিটি, তাহলে এটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ ছাড়া কোনো রাস্তা নেই, মানে এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেল? মানে এই ধরনের এক্সাম্পলগুলো কনফিউজ করে দেবে, ভুলভাল অপশন লিখো না, যেন একদম পারফেক্ট অপশন যেন হয়, ঠিক আছে? আচ্ছা এবার চলে আসো, আচ্ছা দেখাচ্ছে লেখাটা, তাই তো সাইক্লিক গ্রুপ দিয়ে অনেক কিছু কায়দা কানুন করা যায়, তো একটু এগুলো জেনে রাখা ভালো। এই লাইনটা যেটা বললাম এটা একটা থিওরাম, ফান্ডামেন্টাল থিওরাম প্রুভ করতে গেলে আমরা জানি ইফ জি বি এ সাইক্লিক গ্রুপ দেন এভরি সাবগ্রুপ অফ জি ইজ এ সাইক্লিক whose generator a to the power m, where m is the least positive integer for which a to the power m belongs to h, তার মানে a to the power m কিন্তু h এর মধ্যে থাকলে এটা থাকবে, a to the power m minus 1 যদি h এর মধ্যে থাকে তাহলে এলিমেন্ট চেঞ্জ হয়ে যাবে, মানে a কিউব h এর মধ্যে থাকার জন্য সাইক্লিক গ্রুপ হচ্ছে, তাহলে a কিউব মানে 3 এর মাল্টিপল দিয়ে সাইক্লিক গ্রুপগুলো আসবে, আর a স্কোয়ার যদি h এর মধ্যে থাকে, 2টা যদি লিস্ট হয় তাহলে a স্কোয়ার দিয়ে সাইক্লিক গ্রুপ মানে 2 এর মাল্টিপল হবে, দুটো একদম আলাদা, 2 এর মাল্টিপল আলাদা, 3 এর মাল্টিপল আলাদা, কথা বোঝা গেছে নিশ্চয়ই? ওকে ঠিক আছে এটা।
হ্যাঁ স্যার হয়ে গেছে। নেক্সট হচ্ছে এটা, মানে জিটা নন আইডেন্টিটি, মানে জি এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট বাদ দিয়ে বেশি কিছু আছে অন্তত। বি এ গ্রুপ, জিটা এরকম একটা গ্রুপ উইথ নো সাব গ্রুপ আদার দেন ই অ্যান্ড জি, তার মানে ই আর জি বাদ দিয়ে আর কোনো সাব গ্রুপ নেই, ই আর জি বাদ দিয়ে আর কোনো সাব গ্রুপ নেই। যদি তাই হয় দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। দেখো জি এর মধ্যে এটা আমি তোমাদের মনে হয় ইজিলি বোঝাতে পারবো। জি এমন একটা গ্রুপ যে গ্রুপের আইডেন্টিটি আর জি বাদ দিয়ে আর সাবগ্রুপ নেই, তাহলে জি এর অর্ডারটা কি হওয়া উচিত? প্রাইম নাম্বার। প্রাইম, খুব ইজি। তার কারণ ল্যাগ্রেঞ্জেস থিওরাম বলছে জি এর অর্ডার যদি আমার 10 হয়ে যায় তাহলে এর কিন্তু 1 অর্ডার, 2 অর্ডার, 5 অর্ডার, 10 অর্ডারের সাবগ্রুপ থাকা উচিত, সাবগ্রুপ থাকা উচিত। তবে ল্যাগ্রেঞ্জেস থিওরাম যে জিনিসটা বলছে সেটা আবার খেয়াল করো, 2 আর 5 অর্ডারে থাকবেই ওটা বলিনি, কারণ কনভার্স ইজ নট ট্রু, আমি আগের দিন ভাবিয়েছিলাম। ল্যাগ্রেঞ্জেস থিওরাম বলছে 10 যদি গ্রুপের অর্ডার হয় তাহলে তার যদি সাবগ্রুপ থাকে, যদি থাকে দেন সেই সাবগ্রুপের অর্ডার হয় 2 হবে, না হলে 5 হবে, প্রপার সাবগ্রুপ যদি থাকে। কিন্তু কখনো আমি কনফিডেন্স দিয়ে বলতে পারবো না যে 10 অর্ডারের গ্রুপের ক্ষেত্রে তার সাবগ্রুপের অর্ডার সবসময় 2 অর্ডার, 5 অর্ডার সাবগ্রুপ থাকবেই। তার আদর্শ এক্সাম্পল হচ্ছে A4, A4 এর অর্ডার হচ্ছে 12, কিন্তু আমরা বলেছিলাম দেয়ার ইজ নো সাবগ্রুপ অফ অর্ডার 6 অর্ডারের একটাও সাবগ্রুপ নেই, যেখানে 6টা কিন্তু 12কে ডিভাইড করছে, ডিভাইড করা সত্ত্বেও সাবগ্রুপ নেই, মানে কনভার্স অফ ল্যাগ্রেঞ্জেস থিওরাম ইজ নট ট্রু। কিন্তু এটা প্রুভ করতে গেলে ভালোই চাপ আছে। তোমরা প্রুফটা কি দেখেছিলে? কেউ কি প্রুফটা দেখেছো কি? এগুলো শোনোইনি মনে হয় টার্মগুলো। একবার অন্তত তোমাদের পাল্টে দেখতে বলেছিলাম যে মাপার বইয়ে এত পেজ নাম্বারে এই প্রুফটা একটু দেখে নিও, দেখা উচিত। তুমি কিছুই ফলো করছো না, মানে একটু যত্ন সহকারে পুরো ব্যাপারগুলো দেখতে হবে। আমি যতটা এক্সপেকটেশন নিয়ে পড়াচ্ছি তোমরা সেই এক্সপেকটেশনটা রাখছো না, এটাই সমস্যা। তোমরা হয়তো কেউ কোনোদিন থিওরিটিক্যাল জায়গাগুলো খুলেই দেখো না, কেউ এমনও আছো যারা ক্লাস করতে হয়, ক্লাসটা করে নিচ্ছি বাস তাতেই হয়ে যাবে, না হবে না। এটা এই ধরনের এক্সামগুলোতে চান্স পেতে গেলে প্রচুর পড়তে হবে, এক্সট্রা অর্ডিনারি হতে হবে, এক্সট্রা অর্ডিনারি নাহলে হবে না, চান্স হবে না, অত সহজ না। শোনো তাহলে, এবার শোনো, একটা জিনিস বোঝা গেছে, যেহেতু জি এর অর্ডার যদি আমার প্রাইম হয়ে যায়, পি যদি প্রাইম হয়, তাহলে এর ডিভাইজরে নেই পি আর 1 বাদ দিয়ে, ডিভাইজরে যেহেতু নেই, তাহলে সেক্ষেত্রে তার বাকি অর্ডারের সাবগ্রুপ থাকার কোনো চান্সই নেই। তার মানে যদি অন্য অর্ডারের সাবগ্রুপ থাকতে হয়, ধরো মনে করো যখন আমি এখানে লিখছি, বোঝো তো একটু, যখন আমি লিখছি এখানে 1 অর্ডারের সাবগ্রুপ, তার মানে সেটা হতে গেলে কি হতে হবে? শুধুমাত্র আইডেন্টিটি। আর পি অর্ডারের সাবগ্রুপ মানে শুধু হতে হবে জি। তাহলে বুঝতে পারছো, ই আর জি ছাড়া যদি সাবগ্রুপ না থাকে তাহলে ওটা প্রাইম অর্ডার হতেই হবে। এবার মজার বিষয় হচ্ছে প্রাইম মানে ইনফিনিটি নয়, তাহলে দেখো জি ইজ অ্যান ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, আমি যে একদমই ভুল বলছি। আর যদি এটা হতো তাহলে সেক্ষেত্রে তার আদর্শ এক্সাম্পল জেড প্লাস নিতাম, জেড প্লাস ডট, তাহলে জেড প্লাস ডট কিন্তু একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের এক্সাম্পল। এর আবার সাবগ্রুপ হচ্ছে 2Z, বুঝতে পেরেছো? 2Z এর সাবগ্রুপ, তাহলে আছে তো 2Zটা, না জেড না আইডেন্টিটি, তাহলে এটা আছে, তাহলে এটা একদম ভুল। ওকে, আর জি ইজ ফাইনাইট সাইক্লিক গ্রুপ, আমি যে এটাও ভুল, কারণ ফাইনাইট সাইক্লিক গ্রুপের এক্সাম্পল হিসাবে আমরা এটাও নিতে পারি। ধরো সাইক্লিক গ্রুপ বলেছি, তাহলে সাইক্লিক গ্রুপের এক্সাম্পল হিসাবে কি নিতে পারি? এটা নাও 1 - 1 i - i, তাহলে 1 - 1 i - i এর ক্ষেত্রে আমি অন্তত একটা
এইচ পাবো যে এইচটা 1 আর -1 নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ, তাহলে সেটা হতে পারে না। আমি তো বলেছি নেই একটাও, তাহলে ফাইনাইটটাও হতে পারে না, তার করসপন্ডিং এক্সাম্পল এটা। ইনফাইনাইট হবে না, তার করসপন্ডিং এক্সাম্পল দিস ওয়ান। বোঝার চেষ্টা করো কিন্তু এগুলো। ইনফাইনাইট হবে না, তার এক্সাম্পল আমি দেখো হবে না থিওরিটিক্যাল জায়গা দিয়ে হয়তো বলে দিলাম, কিন্তু তুমি যদি একটা দুটো করে এক্সাম্পল কাউন্টার এক্সাম্পল হিসাবে রিকল করতে পারো, মনে করাতে পারো, তাহলে তোমার দীর্ঘদিন মনে থাকবে। আর এই কাউন্টার এক্সাম্পলগুলো খুব দরকার। G is abelian non-cyclic. G is finite cyclic group. আমি এটা কেন বলছি বলো তো? Finite cyclic group. আচ্ছা, G is an abelian non-cyclic group. abelian হতে হবে non-cyclic group, সেটা তো হবে না। তার কারণ হচ্ছে জি এর অর্ডার যদি প্রাইম হয়, তাহলে তো জি এর অর্ডার প্রাইম হলে সাইক্লিক হয়ে যাচ্ছে, বুঝলে? তাহলে ফাইনাইট সাইক্লিক গ্রুপ, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, তাহলে বি নাম্বারটা তো আমার কারেক্ট অপশন হওয়া উচিত, সেটা তো কারেক্ট অপশন হচ্ছে। তাহলে জিটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ, কিন্তু এই এক্সাম্পলটা নেওয়া যাবে না, কারণ এটা আবার ফোর অর্ডারে তো সাবগ্রুপ থাকছে, তাহলে বি নাম্বারটা আমার এখানে এই এক্সাম্পলের জন্য ইনকারেক্ট হচ্ছে। কিন্তু ইন জেনারেল একটা গ্রুপ উইথ নো সাবগ্রুপ আদার দেন ই অ্যান্ড জি, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, তার মানে জিটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ। আমি বলছি হ্যাঁ, এটা তো হওয়ার চান্স আছে, কারণ যে কোনো পি অর্ডারের গ্রুপগুলো তো সাইক্লিক হবে, আর পি যেহেতু প্রাইম তাহলে ফাইনাইটই হবে। তাহলে এই এক্সাম্পল এটা ঠিক আছে, এটাই কারেক্ট অপশন, কারণ অ্যাবেলিয়ান নন সাইক্লিক এগুলো ভুল। কিন্তু কেন আমার এই এক্সাম্পলটা হলো না, কেউ একজন বলো দেখি। স্যার জি ইকুয়ালস টু, তো মানে জি বলে দিয়েছে যে জি এর ই হবে সাবগ্রুপ আর জি হবে, বাট আমি তো জি এটা ধরতে পারি না, কারণ জি এটা তো জি আর ই ছাড়াও সাবগ্রুপ আছে। ঠিক, একদম ঠিক। মানে এই এক্সাম্পলটা আমার ধরাটা ভুল হয়েছে। সেটা বলে ঠিক, এই এক্সাম্পলটা ধরা ভুল হয়েছে, কারণ না প্রাইম তো আমি ইনটিউশন দিয়ে বলছি যে হ্যাঁ আচ্ছা, তাহলে প্রাইম যদি হয় তবেই তোমার ই আর জি শুধু সাবগ্রুপ থাকবে, এটা আমি ইনটিউশন দিয়ে বলছি। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে এমন গ্রুপ তুমি আগে নাও যে গ্রুপটার কোনো প্রপার সাবগ্রুপ থাকবে না, নন ট্রিভিয়াল, তাহলে এটা নেওয়া যাবে না, তাহলে এই গ্রুপ নেবো না, নিলাম না তো। এবার তাহলে আমি বলছি তাহলে বাকি কোন কেসে নেওয়া যাবে, আমি এটা তো ফোর অর্ডার হয়ে গেছে না, তো ফোর অর্ডার নেওয়া যাবে না, ফোর অর্ডার হলে তো প্রাইম হচ্ছে না, তাহলে তোমাকে প্রাইম অর্ডারের গ্রুপগুলোই নিতে হবে। প্রাইম কিন্তু ইনফাইনাইট হতে পারে না, এটা মাথায় রেখো। সো ইনফাইনাইট নাম্বার ক্যান নেভার প্রাইম, সো ফাইনাইট হবে। তাহলে ফাইনাইট প্রাইম, ফাইনাইট গ্রুপ সাইক্লিক হবে প্রাইম হওয়ার জন্য। সো ভালো একটা এক্সাম্পল হচ্ছে দিস ওয়ান, সো এটা কারেক্ট অপশন। বাকিগুলো কিন্তু হবে না। না ওটা দিয়ে তুমি কি করে বলছো? আচ্ছা, ওটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে বলছো। ও বলছে যে শুধু ওটা কেন নেবে, তুমি অন্য যে কোনো এক্সাম্পল নিতে পারো। আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, Z5 নাও। Z5 মানে 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। তুমি এই Z5 যেহেতু প্রাইম, আমি গ্যারেন্টি দিচ্ছি এর শুধুমাত্র 0 একটা সাবগ্রুপ থাকবে, আর Z5 নিজে থাকবে, আর কেউ থাকবে না। তাহলে এটা প্রাইম হতেই হবে, ফাইনাইটও হতে হবে, এর আর কেউ থাকবে না। তোমরা কেউ বলতে পারো যে না, আমার তো আগে দেখেছিলাম, আমরা তো জানি 0 বার আর 1 বার, 0 বার আর 1 বারও তো সাবগ্রুপ হয়, তাহলে কেন এর সাবগ্রুপ থাকবে না? এরকম কোশ্চেন অ্যারাইজ করছে, তাহলে তার এই কোশ্চেন অ্যারাইজ করলে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমার কথা শোনো, এর তো একটা নন এমটি সাবসেট থাকছে, যে নন এমটি সাবসেটটা সাবগ্রুপ হয়ে যাচ্ছে, তাহলে এটা সাবগ্রুপ হলে তো এটা নন ট্রিভিয়াল সাবগ্রুপ থাকছে। তো এরকম কোশ্চেন অ্যারাইজ করছে কি কেউ একজন? করছে কি এরকম কোশ্চেন অ্যারাইজ? তাহলে বলবো, নাহলে বলবো না। কথা বুঝতে পেরেছো কি বলছি? তোমরা কি কথা বুঝতে পারলে কি বললাম? সিরাজুল, কথাটা বুঝতে পারলে? মনে তো হচ্ছে না। Z5 নিয়েছে, কথাটা বুঝতে পারোনি? কি বলতে চাইছি সেই কথাটা বুঝতে পেরেছো কি? পারোনি?
বলবো Z5 হচ্ছে সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই 1 বার। ওকে, তো Z5 এর কি সাবগ্রুপ থাকবে? ট্রিভিয়াল আর Z5 বাদ দিয়ে মানে নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ কি থাকবেই Z5 এর? যেটা এরকম দেখতে কখনো থাকবে না। কেন থাকবে না? হ্যাঁ থাকবে না, কিন্তু এটা তো এর সাবগ্রুপ হচ্ছে 0 বার 1 বার। এটা তো এর থেকে সাবসেট, এটা তো সাবসেট, তো সাবসেট হলে তো সাবগ্রুপ হয়ে যাচ্ছে, হচ্ছে এটা সাবগ্রুপ। এটা কি সাবগ্রুপ হবে? ওটা কি করে সাবগ্রুপ হবে? হবে না তো, আমি জানি তো। 1 বারের ইনভার্স নেই, তো নয়, এটা ক্লোজড নয়, ঠিক। তবে সাবসেট হলে হবে না, কিন্তু এটা সাবগ্রুপ হবে না। সাবগ্রুপ হচ্ছে এটা, তো এটা তো মডিউলার 2, এটা তো মডিউলার 5। ঠিক একদম ধরেছো। এটা 5 মডিউল, এটা 2 মডিউল, দুটো আলাদা জিনিস। সো দুটো যেহেতু আলাদা জিনিস, তাহলে এরা একে অপরের সাবগ্রুপ হবে না। কারণ 0 বার 1 বার দেখে অনেকে বলতে পারে যে এটা সাবগ্রুপ তো স্যার। আমি যে না, এটার সাবগ্রুপ কখনো না, কারণ 1 বার প্লাস 1 বার 2 বার হবে, 2 বারটা টু বারটা সেটের মধ্যে নেই। তাহলে এর কোনো সাবগ্রুপ থাকবে না নন ট্রিভিয়াল প্রপার। কেন? কারণ প্রাইম অর্ডার, তার জন্য। সেরকম প্রচুর এক্সাম্পল আছে, ঠিক আছে। ওকে, যাই হোক, এটা একটা গেল। নেক্সট চলে আসি ছোটো ছোটো কতগুলো রেজাল্ট, যে রেজাল্টগুলো অ্যাজ এ থিওরাম আকারেও ট্রিট করতে পারো। এই থিওরামগুলো তোমাদের জানা আছে নিশ্চয়ই। আমাকে বলো দেখি, এটা যে কোনো একজন বলো। আচ্ছা আমি বলছি, সুজয় বলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু? কোনটা ট্রু নয়, নট ট্রু। এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক। A cyclic group is of prime order. Cyclic group মাত্রই প্রাইম অর্ডার। Every group of order less than 6 is commutative. কোনটা? A cyclic group not true বলেছো, তাই তো? তাহলে A cyclic group is of order prime। যে না, এটা সম্ভব নয়, কারণ 1 - 1 I - I ওটাই একটা সাইক্লিক সাবগ্রুপ, কিন্তু প্রাইম অর্ডার নয়। কিন্তু নট ট্রু যেহেতু বলেছে, তার মানে এটাই হচ্ছে কারেক্ট। আর একটাই যেহেতু অপশন, বাকিগুলো দেখার দরকার নেই, কিন্তু বাকিগুলো তুমি একবার যাচাই করে নিতে পারো। এভরি গ্রুপ অফ অর্ডার লেস দেন 6 ইজ কমিউটেটিভ। এটা আমরা জানি। 6 অর্ডারের ছোট যতগুলো গ্রুপ আছে এই পৃথিবীতে সবাই কমিউটেটিভ হয়। 6 অর্ডারের ছোট, 6 অর্ডারের ছোটোর মধ্যে 6 অর্ডারটাই শুধু ব্যতিক্রম। লেস দেন লিখেছে মানে লেস দেন অর ইকুয়াল লিখিনি। ইকুয়াল লিখলে বলতাম না, হবে না। ধরো এই সেম জিনিস লিখেছে না, পরীক্ষার সময় দিয়েছে এভরি গ্রুপ অফ অর্ডার লেস দেন অর ইকুয়াল টু 6 ইজ কমিউটেটিভ, তাহলে রং অ্যান্সার হবে। লেস দেন অর লিখলো, অর ইকুয়াল 6, তার মানে সঙ্গে সঙ্গে উদাহরণ চলে আসবে S3 বা সঙ্গে সঙ্গে D3 মানে ডায়াড্রাল গ্রুপ। বুঝতে পারছো? তাহলে 6 অর্ডারের থেকে ছোট বলেছে, 5 হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে। এটা তো নন ট্রিভিয়াল, এটা তো সাইক্লিক এমনিতেই হবে, তার মানে কমিউটেটিভ হবে। 2টা প্রাইম কমিউটেটিভ হয়ে যাবে, 3টা প্রাইম কমিউটেটিভ হয়ে যাবে। সাইক্লিক প্রাইম মানে সাইক্লিক, সাইক্লিক মানে কমিউটেটিভ। 5টাও এটা সাইক্লিক, তাহলে বাকি সবগুলো সাইক্লিক, শুধু 4 অর্ডারটা প্রবলেম। 4 অর্ডারের জন্য কমিউটেটিভ হবে, মানে এই পৃথিবীতে যত 4 অর্ডারের গ্রুপ আছে তারা সাইক্লিক না হলেও কমিউটেটিভ অন্তত হবে। 4 অর্ডারের গ্রুপ কমিউটেটিভ অন্তত হবে। এটার প্রমাণটাও খুব সুন্দর ছিল, খুব টেকনিক্যালি প্রমাণটাকে করা হয়েছিল। এটা প্রমাণ করার কারণটা কি দেখো, আমি তোমাদের একটু ভাবাচ্ছি সবার জন্য। এদের প্রমাণগুলো খুব সুন্দর। মনে করো জি একটা গ্রুপ নিয়েছো যার অর্ডার 4, আমি দেখাবো এটা কমিউটেটিভ, সাইক্লিক দেখাতে চাইছি না, আমি দেখাবো এটা কমিউটেটিভ। কী করে এ কমিউটেটিভ দেখাবো? প্রথম কথা হচ্ছে, যেহেতু এর মধ্যে এলিমেন্ট সংখ্যা 4টেই আছে, তাহলে সেই 4টেই এলিমেন্টকে হয়তো আমি এইভাবে লিখেও নিতে পারি, নিয়ে নিলাম। এবার যেহেতু ই এর অর্ডার সবসময় 1 জানি, তাহলে বাকি এলিমেন্টগুলোর অর্ডার আইদার এর অর্ডার 2 হবে, না হলে 4 হবে, আর কোনো কিছু না। তাহলে এদের অর্ডারগুলো হয় 2 হবে, নাহলে 4 হবে। এবার যদি কোথার কথা বললাম, বি হচ্ছে এমন একটা এলিমেন্ট যার অর্ডারটা 4, কোথায় কথা বললাম, বি হচ্ছে এমন একটা এলিমেন্ট যার অর্ডার 4, মানে কোনো না কোনো এলিমেন্ট আছে যার অর্ডার 4 যদি হয়ে যায়। দেখো ল্যাগ্রেঞ্জের থিওরেম বলছে, যদি কোনো একটা এলিমেন্ট থাকে সেই অর্ডারটা 4-এর অর্ডারকে ডিভাইড করবে। ল্যাগ্রেঞ্জ থিওরেম বলছে। ল্যাগ্রেঞ্জের থিওরেম কিন্তু গ্যারেন্টি দিচ্ছে না যে প্রত্যেকটা ডিভাইজারের
রেসপেক্টে একটা করে এলিমেন্ট থাকতে হবে। ল্যাগ্রাঞ্জের থিওরেমটা কোনোদিনই বলেনি প্রত্যেকটা ডিভাইজারের রেসপেক্টে একটা করে এলিমেন্ট থাকবে, এটা একবার বলা হয়নি, ঠিক তো? তাহলে বি এর অর্ডার 4 নাও হতে পারে, কিন্তু যদি হয়ে যায় তাহলে অন্তত একটা এলিমেন্ট পেয়ে গেলাম যার অর্ডার 4, তাহলে জিটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই বি হয়ে যাবে। সাইক্লিক মানে কমিউটেটিভ হয়ে যাবে, গল্প শেষ। সো কমিউটেটিভ প্রমাণটা হয়ে গেছে। কিন্তু যদি দেখা যায় না 4 অর্ডারে এলিমেন্ট পাওয়া যাচ্ছে না, তাহলে 4 অর্ডারে এলিমেন্ট পাওয়া যাচ্ছে না, তার মানে এরা 1 অর্ডার তো হতে পারে না, 1 অর্ডার তো একটাই থাকে, আইডেন্টিটি এলিমেন্টই একমাত্র 1 অর্ডার থাকে, বাকি সমস্ত এলিমেন্টের অর্ডার 2 ছাড়া কোনো রাস্তা নেই, কারণ 4 অর্ডার তো একটাও নেই। তাহলে এ এরও অর্ডার 2, বিরও অর্ডার 2, সিরও অর্ডার 2। এবার দেখো এর অর্ডার 2, বি এর অর্ডারও 2, আবার তুমি বলছো সি এর অর্ডারও 2। মজার বিষয় হচ্ছে এ বিও তো একটা এলিমেন্ট, তারও অর্ডার তাহলে কী হবে? নন আইডেন্টিটি হলে 2ই হতে হবে, নন আইডেন্টিটি হলে তারও অর্ডার 2 হতে হবে। এবার এ বির অর্ডার 2 হলে এ নট বি তার স্কোয়ারটা ই হবে, তার মানে এখানে তুমি বলতে পারো এ নট বি আর এ নট বি তার ইনভার্স সমান হবে। তার কারণ তো তোমরা এখান থেকে জানো যে এ স্কোয়ারটা যদি 2 হয় তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু ই মানে কিন্তু নিজেই নিজের ইনভার্স, বুঝেছো? এটা মানে তাই নিজের ইনভার্স। এই লাইনগুলো কি লিখতে পারো? বি ইনভার্স এ ইনভার্স, যেহেতু নিজের ইনভার্স আছে তার মানে এখানে বি বসাতে পারো, এখানে এ বসাতে পারো, কমিউটেটিভ প্রমাণ হয়ে গেল। এটা খুব সুন্দর একটা টেকনিক্যালি করা হয়েছিল যে 4 অর্ডারে যদি এলিমেন্ট থেকে যায় দেন সাইক্লিক, যদি না থাকে তাহলে বাকি সমস্ত এলিমেন্টের অর্ডার 2 হবে, 2 হলে আবার কমিউটেটিভ হয়ে যাবে। কারণ আমরা জানি এ গ্রুপ if each element of G is of order 2 except identity then G is abelian, তাই না? প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার যদি 2 হয়ে যায় তাহলে অ্যাবিলিয়ান হবে। তার প্রমাণের টেকনিক হচ্ছে দিস ওয়ান। তাহলে বুঝতে পারছো এখান থেকে যে পরের অপশনগুলো যে হবে না, এটা যে কমিউটেটিভ হয়ে যায় সেটা আমরা জানা আছে, তার মানে এটা হবে না। আচ্ছা, জি ইজ এ সাইক্লিক গ্রুপ অফ প্রাইম অর্ডার, যদি সাইক্লিক গ্রুপ প্রাইম অর্ডার হয় তাহলে দেন এভরি নন আইডেন্টিটি এলিমেন্ট অফ জি ইজ জেনারেটর অফ দ্য গ্রুপ। খুব সুন্দর রেজাল্ট এটা হবে, মানে প্রাইম অর্ডার যদি হয়ে যায় তার জেনারেটরের সংখ্যা কত? 5 ফাংশন, আর 5 ফাংশনে 5p মানে কত? p-1। তাহলে কি বোঝা গেল? শুধু আইডেন্টিটিটা বাদ গেল, বাকি সব এলিমেন্টগুলোই তার জেনারেটর, কারণ আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে শুধু আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যাবে, অন্য এলিমেন্টগুলো পাওয়া যাবে না, সেই জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পেরে গেছো, পছন্দ হওয়া উচিত তোমাদের। Which of the following statement is true? Every group of order 10 is cyclic. Every group of order 111 is cyclic. Every group of order 111 is cyclic. None of the above. কোনটা হবে? 10 অর্ডারের গ্রুপগুলো 10 অর্ডারের গ্রুপগুলো কি সাইক্লিক হয় তোমরা জানো? 10 অর্ডারে যত গ্রুপ আছে সেটা সাইক্লিক হবে কি? কেন বলো তো? একটা উদাহরণ দাও 10 অর্ডারের গ্রুপ। D5 যদি ভেরি গুড, তাহলে ওটা তো নন কমিউটেটিভ, ভেরি গুড, তাহলে সাইক্লিক। ভেরি গুড। মানে শোনো, যখনই কোনো কিছু বলবো যে নেই, জেনারেল কেসে নেই, তার মানে তোমাকে একটা কাউন্টার এক্সাম্পল খুঁজতে হবে। তা প্রত্যেকটার জন্য এরকম কাউন্টার এক্সাম্পল পেলে দেন বেঁচে গেলে তাহলে কাউন্টার এক্সাম্পল পেয়ে গেছো। D5, সো ডাইহেড্রাল গ্রুপ যার অর্ডার হচ্ছে 5 মানে বুঝতে পারছো তো, প্যান্টাগনের স্কোয়ার সিমেট্রি নিয়ে আলোচনা করছে। তাহলে এটার ক্ষেত্রে 10 অর্ডার হবে। আচ্ছা, আরও একটা রেজাল্ট আজকে বললাম সেটা খেয়াল করো, জি সমান 2 × 5 হিসাব মতো 10 মানে। তাহলে আমার নিয়ম কী ছিল? 2টা 5 - 1কে ডিভাইড করা উচিত ছিল না, তাহলে বলতাম সাইক্লিক, কিন্তু 2 তো 5 - 1কে ডিভাইড করছে, তার মানে নিশ্চয়ই সাইক্লিক গ্রুপ না, সাইক্লিক গ্রুপ হবে না, বা কোনো না কোনো এক্সাম্পল আছে যার জন্য সাইক্লিক গ্রুপ হবে না। পরিষ্কার হলো কথাটা? এটা দিয়ে একটা বলা যেতে পারে। আচ্ছা, কেন তুমি বলছো সিটা এই বিটা হবে, কেন বলছো বলো তো? 111টা প্রাইম, 111টা প্রাইম হয়ে যাচ্ছে শিওর? 3 × 37 বললে স্যার 111 চলে আসছে। বাহ, গুড। 3 × 37 11 চলে আসছে, তো প্রাইম কোথায় হলো তাহলে? হবে না তো স্যার, 3 ডিভাইড করে 36। তাহলে
এবার আমার কোশ্চেন হচ্ছে 337 -1কে ডিভাইড করে যাচ্ছে, -1কে ডিভাইড করে যাচ্ছে, তার মানে এটা সাইক্লিক হবে না, তার মানে এটাও ভুল, এটাও ভুল। 11 ইন্টু 101। ভেরি গুড। তোমরা এগুলো কি করে যে এগুলো বের করছে কি জানি। তোমরা তো মনে হয় সবগুলোই প্রাইম বলছো, 10টাও কেউ প্রাইম বলে দিচ্ছ নাকি? এটাও প্রাইম বলে দিচ্ছিল হয়তো। প্রাইম নয়, তার উদাহরণ হিসাবে এটা পাচ্ছি। এবার ও বলছে যে এইটা স্যার 101 -1কে ডিভাইড করে না, 101 -1কে যেহেতু ডিভাইড করছে না, তো ভালোই হলো, এটা তাহলে সাইক্লিক। তার মানে গ্রুপ যার অর্ডারগুলো 1 1 1 ইজ সাইক্লিক। গ্রুপ যার অর্ডারগুলো 1 1 1 সেটা সাইক্লিক গ্রুপ। ক্লিয়ার? সো এটা হলো কারেক্ট অপশন। ভুলভাল লিখবে না, প্রত্যেকটা রেসপেক্টে একটা করে যুক্তি দাও যে হ্যাঁ এই কারণে হচ্ছে, প্রত্যেকটা রেসপেক্টে একটা করে যুক্তি থাকা দরকার। ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার চলে আসো, এই প্রবলেমটা কি বলছে। What is the order of the subgroup generated by 25? 25 দিয়ে জেনারেট করবে এমন সাবগ্রুপের অর্ডার কত হবে ইন দ্য সাইক্লিক গ্রুপ Z30? সো Z30 সাইক্লিক গ্রুপে 25 এলিমেন্টের অর্ডার বের করতে বলছে। অর্ডার অফ দ্য সাবগ্রুপ, আচ্ছা 25 দিয়ে জেনারেট করবে এমন সাবগ্রুপের অর্ডার বের করো। 25 দিয়ে জেনারেট করবে এমন সাবগ্রুপের অর্ডার বের করো। পারবে এটা? 6 হবে। কি করে করলে বলো তো? এটা মানে কি, তাহলে অর্ডার অফ এইচ, মানে এটা যদি হয় তাহলে দেন অর্ডার অফ এইচ মানে অর্ডার অফ 25 বার, তাই না? এটা মানে জানি তো আমরা নাকি? এই লাইনটাতে জানি। ঠিক বলছি? হ্যাঁ স্যার। গুড। বাট হোয়াট ইজ দিস? এটা মানে অর্ডার অফ 25 ইন্টু 1 বার, যেহেতু প্লাসের রেসপেক্টে গ্রুপ। Z30 গ্রুপ কার রেসপেক্টে বলা নেই, কিন্তু প্লাসের রেসপেক্টে হবেই। যদি প্লাসের রেসপেক্টে না হয় তাহলে ভুল করছো। ঠিক, তাহলে অর্ডার অফ দিস ওয়ান এটা কত হবে? উপরে 30 কেন? কারণ টোটাল অর্ডার কত? 30, তাহলে গ্রুপের অর্ডার 30, তার আন্ডার এগুলো। আর নিচে কি হবে? জিসিডি অফ 25 আর 30, 25 30, তাহলে উপরে হলো 30 আর নিচে হয়ে গেল 25 30 মানে 5, তার মানে 6। তাহলে বুঝতে পারছো এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে ছোট্ট একটা ট্রিক, যে ট্রিকটা তোমাদের পছন্দ হওয়া উচিত, যে কোনো অঙ্ক পেরে যাবে আমার কেন যেন মনে হচ্ছে। ভালো একটা প্রবলেম, ছোট্ট। ওকে, ক্লিয়ার? আইডিয়া পেয়ে গেছো। এবার চেঞ্জ করে দাও, 30 জায়গায় তুমি 40 নিয়ে নাও, এলিমেন্ট চেঞ্জ করে দাও, বা এখানে আরও একটু অন্যরকম এলিমেন্ট নিয়ে নাও, এখানে এলিমেন্ট চেঞ্জ করে দাও। সব ধরনের পসিবিলিটিগুলো পাওয়া যাবে। মানে কিছুই না, সাইক্লিক গ্রুপটা হওয়াতে আমি অ্যাডভান্টেজটা পেয়ে যাচ্ছি, কারণ তার জেনারেটরের অর্ডার আর গ্রুপের অর্ডারগুলো সেম হয় তার জন্য। ঠিক আছে? ওকে, ক্লিয়ার। চলো আরেকটা, এইটা মনে হয় খুব ইমিডিয়েট একটা রেজাল্ট গেটে এসেছিলো, দেখছি কি হবে। লেট জি বি এ গ্রুপ অফ অর্ডার 231 অর্ডারের একটা গ্রুপ। দ্য নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার 11 ইন জি। নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার 11 ইন জি। 11 অর্ডারের কতগুলো এলিমেন্ট থাকবে গেটে এসছে, মানে ডাইরেক্ট হয়তো বলা যাবে। সুয়েলা বলে দেখি কত হবে। GBA group of order 231, the number of element of order 11 অর্ডারের কতগুলো এলিমেন্ট থাকবে? নাম্বার অফ এলিমেন্ট বের করার টেকনিকটা কি ছিল? তাড়াতাড়ি। 5 of 231 হবে না? সুমনা দাস বলো।
স্যার 511 511 কেন বলো তো? স্যার তাহলে তো আমরা পেয়ে যাবো এলিমেন্টের মানে যার অর্ডার 11 হবে। শিওর তাই ছিল নাকি আরও একটা রেস্ট্রিকশন ছিল? ওই রেস্ট্রিকশনটা কই খেয়াল করলে? কি রেস্ট্রিকশন ছিল? 11টা 11টা দিয়ে 231 কে ডিভাইড করতে হবে। ভেরি গুড। সো আমরা আগে যাচাই করব 11 দিয়ে 231 কে ডিভাইড করছে কিনা। না করলে পারবে না, না করলে বলবে নেই, একটা নেই। কথা বোঝা গেল? তাহলে এটা ডিভাইড করছে কিনা যাচাই করে দেখে নাও আগে। আমি তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ 2 2 2 1 1 হয়ে গেছে। সো ডিভাইড করে গেছে, সো ডিভাইড করে গেছে মানে দেন ঠিক আছে। এবার নাম্বার অফ এলিমেন্ট, the number of elements of order 11 in G দেখেছো এখানে এই 231 এর কিন্তু কোনো কাজ নেই। 231টা ইন্ডিকেট করছে যে 11 ওকে ডিভাইড করেছে, ব্যাস ওইটুকুই, শুধু ওইটুকু কাজ। তাহলে সেটা সবার জন্য কত হবে? 511। 11 কি প্রাইম, আর প্রাইম হলে 11 - 1 মানে 10, অ্যান্সার হচ্ছে 10। সেম প্রবলেম, বলো কি বলছো? এটা তো হয় যখন এটা সাইক্লিক গ্রুপ, যেটা সাইক্লিক গ্রুপ হবে তখন। হ্যাঁ, তো 231টা সাইক্লিক হচ্ছে কিনা যাচাই করে নি। হ্যাঁ, সেটা সাইক্লিক হচ্ছে কিনা। 11 ইন্টু হচ্ছে তো 11 20 কে ডিভাইড, এটা তো নাকি ঠিক? তাহলে এটা সাইক্লিক হচ্ছে, সাইক্লিক না হলে আবার হবে না। ঠিক আছে, 21 তো প্রাইম নয়। 21 এটা দিয়ে তো বলা যাবে না এরকম করে। কেন বলো তো? 21 প্রাইম না হলে কি করে বলবো এটা দিয়ে? 21 না না, ওখানে প্রাইম, 11 আর 21 কো প্রাইম হলেই তো হবে। হ্যাঁ প্রাইম দরকার নেই। এ কি আমি কখন বলেছিলাম পি আর কিউ হচ্ছে প্রাইম টু ইচ আদার বলেছিলাম? পি কিউ প্রাইম টু ইচ আদার, পি আর কিউ প্রাইম বলিনি। পি অ্যান্ড কিউ আর প্রাইম অ্যান্ড দে আর প্রাইম টু ইচ আদার, ওটা আলাদা কথা। পি কিউ হচ্ছে প্রাইম টু ইচ আদার। 11 আর 21 এর জিসিডি 1 কিনা সেটা দেখো। 11 আর 21 এর জিসিডি 1 হচ্ছে, তা ঠিক আছে, নো প্রবলেম। বুঝতে পারলাম? তো এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে সাইক্লিক গ্রুপের ক্ষেত্রেই কিন্তু এই রেজাল্টগুলো ট্রু হয়। সাইক্লিক গ্রুপ না হলে হয় না, সাইক্লিক গ্রুপ না হলে কিন্তু হয় না, বুঝেছো? কি বলছো বলো? স্যার বলছি গ্যালেনের বইতে একটা থিওরাম আছে, ওখানে বলছে একটা ফাইনাইট গ্রুপে সাইক্লিক হোক বা না হোক, নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার ডি ইজ এ মাল্টিপল অফ 5d। আচ্ছা, তার মানে 5d তুমি যখন সাইক্লিক হবে তখন ডাইরেক্ট 5d হবে, তাই তো? আর নাহলে 5d এর গুণিতক হবে। ডাইরেক্ট 5d আর তাহলে স্যার এখানে 5d তো 10 আর নাম্বার অফ এলিমেন্ট 10 ইয়ার্স। ঠিক আছে, ঠিক আছে। কেন মাল্টিপল অফ দিস ওয়ান মানে কি? মাল্টিপল অফ 10 তো মাল্টিপল অফ 10 হবে, আর তো কিছু করার নেই। মানে ও যেটা বলছে যে এখানে দেখো সাইক্লিকটা তোমাকে চেক করতে হবে। ঠিকই বলেছো। না স্যার, না স্যার, না স্যার, কি না স্যার, হলো না তো। একটু 10 তো মানে 11 তো 10 এর মাল্টিপল হলো না। না না না, ওটা বলছে না, বলছে যে যদি ফাই অফ ডি, মানে তুমি জানো যে ডিটা হচ্ছে সাইক্লিক গ্রুপের অর্ডারটাকে ডিভাইড করছে, ভালো করে বোঝো, সাইক্লিক গ্রুপের অর্ডারটাকে ডিভাইড করছে, তাহলে এর ফাই অফ ডি হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার ডি। ডি অর্ডারে কতগুলো এলিমেন্ট থাকবে তার সংখ্যাটা হচ্ছে ফাই অফ ডি। কিন্তু যদি সাইক্লিক গ্রুপ না হতো, এটা কিন্তু ডিভাইড করে গেছে, সাইক্লিক গ্রুপ নয়, নন সাইক্লিক গ্রুপ, তাহলে সেক্ষেত্রে তার নাম্বার অফ সাবগ্রুপের সংখ্যা এটা তো হবে, তার মাল্টিপল হবে। মানে এটার মাল্টিপল হবে মানে কি, এর সঙ্গে কোনো না কোনো একটা কিছু গুণ থাকবে। মাল্টিপল মানে কি, গুণিতক, তো এদের সঙ্গে কোনো না কোনো একটা গুণ থাকবে, তার মানে আরও বেশি হবে, আরও বেড়ে যাবে, কিছু গুণ থাকবে। বুঝতে পারছো? এটা পার্টিকুলারলি কে এর মানটা আমার 1ও হতে পারে, 1 হলে এটাই, কে এর মানে 2ও হতে পারে। এখানে 10 10 এর মাল্টিপল। হ্যাঁ, ঠিক আছে। আমি 11টা নিয়ে ভুলিয়ে ফেলছি। ওকে, এটা গেল একটা ভালো একটা রেজাল্ট ছিল। এবার শেষ নেই, বুঝতেই পারছো, কিন্তু আমি মোটামুটি টাচ করে যাচ্ছি। আমি হয়তো তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি, অনেক কথাবার্তা বলেছি,
এটা গেল এক ধরনের প্যাটার্ন। যখন আমরা নর্মাল সাবগ্রুপ বলবো তখন আরেকটা প্যাটার্ন আসবে, ওই প্যাটার্নটা আরও বেশি ইন্টারেস্টিং। ঠিক আছে, বলো এটা কি করব? ইন এ গ্রুপ 1 2 করে 16 আন্ডার দ্য অপারেশন অফ মাল্টিপ্লিকেশন মডিউলো 17। আচ্ছা, তো হয়ে গেল। এটা অনেক সহজ। একটু সরিয়ে দিন না, দেখা যাচ্ছে না। যার অর্ডারগুলো বলে দেওয়া আছে 1 2 করে 16 আন্ডার দ্য অপারেশন অফ মাল্টিপ্লিকেশন, এটা দ্য অর্ডার অফ দ্য এলিমেন্ট 3। এটা অনেক আগে বলেছি, অনেক আগে, এটা পরীক্ষায় এসছে, ভালো একটা প্রবলেম। ঠিক আছে, সায়ন বলে দেখি, সায়ন বস। এই যে গ্রুপটা, সেটা কি গ্রুপ? নাম দাও। এই গ্রুপটা কি তাজি বলো। সায়ন বস আছো না নেই? স্যার আছে স্যার। বলো কি গ্রুপ এটা? এটা একটা নাম আছে, নাম দাও। U17। ভেরি গুড। সো U17 হচ্ছে এই গ্রুপটা, একদম ঠিক। তাহলে U17 নিয়েছো মানে ডটের রেসপেক্টে তুমি এটাকে গ্রুপ বলতে পারবে। ঠিক আছে, আর U17 ডটের রেসপেক্টে গ্রুপ বললে সেটা সাইক্লিক হতে পারে, নাও হতে পারে, কিন্তু যেহেতু এখানে 16 অর্ডার আছে তো তাহলে এটা নন সাইক্লিক হতে পারে। 16 অর্ডার মানে নন সাইক্লিক, এটা নন সাইক্লিক গ্রুপ হয়ে যাবে। আচ্ছা, এটা তো সাইক্লিক হবে। হ্যাঁ না না স্যার, না ঠিক আছে। 16 17 হলে সাইক্লিক হয়ে যেত। আচ্ছা, তাহলে U17 নিলাম, নিয়ে এবার বলছে দ্য অর্ডার অফ দ্য এলিমেন্ট 3। তাহলে অর্ডার অফ দ্য এলিমেন্ট 3 মানে তোমাকে 3 বারের অর্ডার বের করতে বলছে। প্রবলেম কোথায় বলো তো? ডটের রেসপেক্টে বের করতে বলছে, ভুল করবে প্লাসের রেসপেক্টে বের করে। তাহলে ডটের রেসপেক্টে তার অর্ডার বের করতে বলছে, তাহলে আমাকে কি করতে হবে? ডটের রেসপেক্টে অর্ডার বের করতে গেলে এখানে নিশ্চয়ই অর্ডার অফ 3 বারকে আমি কি লিখতে পারি? ডটের রেসপেক্টে বের করবো, তাহলে এটা কি লিখবো? 3 বারকে ডটের রেসপেক্টে আইডেন্টি এলিমেন্ট 1। এটা order of the element this one। ঠিক বলছি? না স্যার, এটা তো স্যার 3 বার টু দি পাওয়ার n করতে করতে 3 বার টু দি পাওয়ার n, তাহলে এটা 3 টু দি পাওয়ার 3 করলে তো 27 আসছে, তাহলে 17 দিয়ে ভাগ করলে তো ওভাবে চলে আসবে না? মানে এইভাবে, ঠিক ঠিক ঠিক, এটা কিন্তু আমার ওইভাবে আসছে না। 1 বার পারফেক্ট থিওরেম ইউজ করি তাহলে একবারে आंसर 16 চলে আসে। কি করে? ও ফারবেট থিওরেম ক্লাস দিয়ে বলছো? 1 mod 17, এবার আমার তো 1 mod কত সেটাই বার করতে হবে। আমরা বের করব কি? মডিউলো mod 17 এর আন্ডারে, mod 17 এর আন্ডারে কি বের করব বলছো? 1 কংগ্রুয়েন্স 1 বের করো, তাই তো? কত পাওয়ার চাপাবো 3 বারের, তাহলে 3 এর ওপর কত পাওয়ার চাপালে আমার এটা আসে, এই তো ব্যাপার। 3 যেহেতু 17 এর সঙ্গে প্রাইম, তাহলে 17 মাইনাস 1, তার মানে 3 16 কংগ্রুয়েন্স 1 মডিউলো 17, তার মানে অর্ডার অফ 3টা হচ্ছে 3 বারের অর্ডার হচ্ছে 16। এটা 16 এর আগে হচ্ছে না তো? হবে না নিশ্চয়ই, নাকি? 16 এর আগে তো হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এখানে যে কোটা দেওয়া রয়েছে সেগুলো যদি আমরা 3 টু দি পাওয়ার করে করতে থাকি সবথেকে সূচকে, তাহলে সেভাবেই হতে পারে। 4 দিয়ে হচ্ছে কি? হ্যাঁ, সেটা করা যেতে পারে, কিন্তু ওটা কোনো জেনারেল প্রসেস হলো না, ওটা কখনো কোনো জেনারেল প্রসেস হতে পারে না। লিস্ট পজিটিভ ইন্টিজার কত হচ্ছে সেটা জানতে চাইছি। সিক্সটিনটা কি আমার লিস্ট? এটা কি আমাকে বলতে হবে যে ফার্মেট থিওরেমের ক্ষেত্রে? হ্যাঁ স্যার, 16টা হবে।
না 16 কিন্তু 1 হবে, কিন্তু 16 এর আগে হচ্ছে কিনা যাচাই করার দরকার ছিল। তবে আমি একটা জিনিস হবে না সে আগে হচ্ছে না স্যার, আমাকে শুধু 4টা চেক করলেই হবে, বাকিগুলো চেক করুন। আমি না আরেকটা কথা বলছি, ফার্মেট থিওরাম কি বলতে চাই, যে ফার্মেট থিওরাম বলছে পি যদি প্রাইম হয় তাহলে পি মাইনাস ওয়ানটা হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার, ফর হুইচ 3 টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কংগ্রুয়েন্স টু 1, এটাই বলা উচিত। আছে কি ওরকম বলা? না মনে হয় না স্যার। না, পিটা যা খুশি হতে পারে। স্যার ওখানে তো স্যার গ্রুপের অর্ডারটা 16, আচ্ছা হ্যাঁ হ্যাঁ অর্ডারটা 2 4 8 16 এই চারটের মধ্যে যে কোনো একটা হতে পারে। তো এই তিনটে 2 4 আর 8টা চেক করে যে তিনটে হচ্ছে না, তার মানে 16টাই হবে। 4 একটা হতে পারে আর 8ও তো একটা হতে পারে, তাহলে 8টা আচ্ছা 2টা তুমি চেক করে নিয়েছো, তাহলে 8টাও হবে। হ্যাঁ 4টা যদি না হয় তাহলে 8টাও হবে না, 12 হবেই না, কারণ ডিভাইড করছে না। 12 যেহেতু 16কে ডিভাইড করে না, তাহলে 12 কোনোদিনই হবে না, 12 কোনোদিন হবে না, একদম ঠিক বলেছো। তাহলে পড়ে থাকলো 2 4 4 যেহেতু হচ্ছে না তাহলে 16। কিন্তু ফার্মেট থিওরাম দিয়ে আমি ডাইরেক্ট এটা পেয়ে যাব, ফার্মেট থিওরাম দিয়ে এটা পেয়ে যাব ডাইরেক্ট। 16টা লিস্ট পজিটিভ ইন্টিজার হবে কি না একবার অন্তত যাচাই করে নাও, আগেরগুলো চেক করে নাও। ভালো একটা টেকনিক বললো, 12 যেহেতু 16কে ডিভাইড করবে না, তা 12টা চেক করার দরকার নেই, অন্তত 8 আর 4টা চেক করবে। 8ও করার দরকার নেই, কারণ 2 আর 4 দুটো যদি না হয় তাহলে 8টাও হবে না। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এরকম টাইপের প্রবলেমগুলো পরীক্ষায় আসে, আমি তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আরও কিছু প্রবলেম আছে, আমরা এবার আস্তে আস্তে করে একটু হার্ডার টাইপ প্রবলেমের দিকে যাচ্ছি। কিছু নমুনা দেওয়ার চেষ্টা করলাম যেটা সাইক্লিক গ্রুপ পর্যন্ত, কারণ যখন র্যান্ডামলি নর্মাল সাবগ্রুপ চলে আসবে, কশন গ্রুপ আসবে, পি গ্রুপ আসবে, মানে তার সঙ্গে আইসোমরফিক থিওরাম, হোমোমরফিক থিওরাম, এইগুলো কাজে লাগিয়ে যখন প্রবলেম করব সেটা তখন আরও একটু কমপ্লিকেটেড হবে, সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। আপাতত একটা নমুনা দিলাম যে এরকম এরকম করে হতে পারে। ঠিক আছে, সো এইগুলো একটু রিক্যাপ করো, থিওরিটিক্যাল জায়গাটা একটু পড়ো। আমরা একটা ক্লাসে কী করবো না তো, শুধু সিমেট্রিক গ্রুপটা নিয়ে আলোচনা করব, কারণ সিমেট্রিক গ্রুপগুলো আদর্শ এক্সাম্পল হিসাবে থাকে। ইভেন সিমেট্রিক গ্রুপের ক্ষেত্রে কোনো একটা এলিমেন্টের অর্ডার বের করাগুলো নির্দিষ্ট কোনো টেকনিক নেই, তো সেই টেকনিকগুলো কিভাবে করা যেতে পারে না করা যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করে ওই টাইপের এমসিকিউগুলো আমরা একটা লেকচারে আলোচনা করব। আজকে আমরা এখানেই স্টপ করছি। হ্যাঁ।